আজকে দিনব্যাপী বেশ গুরুত্বপূর্ণ, যেটি বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ছিল যে মার্কিন গুরুত্বপূর্ণ একটি প্রতিনিধি দল আসছেন এবং আমরা দেখলাম এই দলের দিকে তাকালে বিভিন্ন সেক্টরের দায়িত্বরত ব্যক্তিরা ছিলেন, নিরাপত্তা ছিলেন, অর্থনৈতিকভাবে যারা ছিলেন, ডোনাল্ড লু এসছিলেন। এর আগে ডোনাল্ড লু অবশ্য আমাদের এখানকার জন্য বোধহয় বেশ পরিচিত মুখ, যেহেতু তিনি অনেক সফর করেছেন। একটু আপনার কাছে জানতে চাই যে এই সফর কতটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং এখনকার এই সময় যে সরকার এখন রয়েছে, যেহেতু তারা নির্বাচিত সরকার নয়, বিপ্লবের সরকার, এবং এই স্থিতিশীল বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা নতুন কোনো বার্তা পাওয়া গেল কিনা? বেশ গুরুত্বপূর্ণ। এবং এটা একটা বলতে গেলে একটা এই সরকার যে থাকতে এসেছে এবং এর যে একটা বৈধতা আছে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়। কেননা এই কয়টা দিন, ইভেন মাসখানেক ধরে ভারতীয় যে মিডিয়া এই সরকারের বৈধতা নিয়ে, গ্রহণযোগ্যতা নিয়ে এমনভাবে তারা আক্রমণ শুরু করেছিল, আক্রমণ শব্দটাই ব্যবহার করতেছি, কেননা তাদের বৈধতা নিয়ে কেন আক্রমণ বলছেন? তারা তো একদম শুরুতেই অভিনন্দন জানিয়েছে, সরকারের সাথে রয়েছে এমনটি বলছিল। সেই অভিনন্দনটা জানানো পর্যন্তই, তারপর যে আচরণগত দিকটা, মানে আমি যেটা আমরা ইংরেজিতে বলি যে অপারেশনাল পলিসি আর ডিক্লারেটরি পশ্চার, হ্যাঁ, ঘোষণামূলক অবস্থানটা, এটা একটা ফর্ম্যালিটি, এটা করতে হবে এবং বাংলাদেশের একটা যে অস্তিত্ব আছে একটা রাষ্ট্র হিসাবে, সেটাই মানে পরিণতি। আর তাছাড়া সবাই যখন দিচ্ছে তাদেরকে দিতে হবে। তবে যেটা আমার কাছে অবাক করেছে যে তারপর থেকে তাদের ক্রমাগত মানে মানে হতবাক করে দেওয়ার মতো তাদের সেনাবাহিনীর রিটায়ার্ড জেনারেলস, তারপর আপনার মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার ইয়েগুলো ক্রমাগত, প্রথম ধারণা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি তাদের এবং তার পিতার প্রতি যে অশ্রদ্ধা প্রদর্শন হয়েছে, এটা তাদের চোখে প্রচণ্ডভাবে অনৈতিক। এখানে বাংলাদেশ এখন অর্থনৈতিক দিক থেকে একেবারে শূন্যের কোঠায় যাচ্ছে। আর সবচেয়ে মারাত্মক যেটা, যে মৌলবাদরা নাকি টেক ওভার করেছে। আর এদিকে প্রফেসর ইউনূসকে মানে এমনভাবে প্রজেক্ট করা অ্যাজ ইফ তিনি একটা জোর করে বৈধ প্রধানমন্ত্রীকে সরিয়ে বসেছেন। আসলে তো এটা বোঝা মোটেও কঠিন নয় যে ভারত রীতিমতো তাদের যে বাংলাদেশে যে তাদের যে প্রভাব বলয়টা সৃষ্টি করেছে, যেসব অ্যাগ্রিমেন্টসগুলো সই করেছে, তারপর আগামী কয়েকদিনের ভিতরেই ভারতের এই তাদের যে মুভমেন্ট, মিলিটারি মুভমেন্ট টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট, সেটা ওপেন করার কথা ছিল। তো এগুলো সব কিছুই ওলটপালট হয়ে গেছে এবং এর ফলে দেখা গেল যে ভারতীয় ধারণা ছিল যে এটা ক্ষণস্থায়ী, সাধারণ জনগণের সমর্থন খুব একটা নেই এবং এটা অনেকটা চাপিয়ে দেয়। যাই হোক, এগুলো আমরা প্রায় দীর্ঘ সময় সেই সম্পর্কে বিষয়ে আমি একটু জানতে চাইবো। তার আগে একটু জানতে চাচ্ছি যে এই সফরের ক্ষেত্রে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আপনি বলছিলেন, কেন গুরুত্বপূর্ণ? এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমেরিকান ভিজিটের ফলে আন্তর্জাতিক লেভেলে এটা বাংলাদেশের এই সরকারের ভবিষ্যৎ পথ চলা, তারপর অর্থনৈতিক সামর্থ্য গড়ে তোলা এবং যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল, সেটা থেকে বেরিয়ে আসার মতো প্রচুর শক্তি রয়েছে। এবং যে টিম একসাথে কাজ করছে, তারা যে প্রযুক্তিগত ধারণার ক্ষেত্রে খুবই উন্নত চিন্তা করে এবং স্পেশালি যে অর্থনীতিবিদরা ৩-৪ জন রয়েছে, তাদের ভিতরে যে সহযোগিতা এবং অ্যাডভাইজার্স হিসাবে, শেষ অ্যাডভাইজারের কথাই যদি চিন্তা করি, লুৎফে সিদ্দিকী অত্যন্ত মেধাবী এক ব্যক্তি, যে মানে খুব কম বয়সেই তিনি এমন পর্যায়ে গিয়েছে, তার যে প্রাসঙ্গিকতা, যার কারণে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্রেজারি ডিপার্টমেন্টেরও একজন কর্মকর্তা টিম নিয়ে এসছে এবং এটা আমার মনে হয় আগে থেকেই কমিউনিকেটেড হয়ে গিয়েছিল এবং দের ইজ একটা ভালো সম্ভাবনা এখন দেখা দিচ্ছে যে যেসব বিশাল টাকার অঙ্ক বাইরে চলে গিয়েছে, সেগুলো হয়তো ফেরত আসবে। এই দিক থেকে চিন্তা করতে গেলে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যেভাবে ভারত যুক্তি তুলেছিল যে একটা ডিটোরিয়েশনের পর্যায়ে চলে যাবে, সেটা এখন আন্তর্জাতিকভাবে
মোটেও আর টিকবে না। আমার ধারণা যে পুরো পশ্চিমা বিশ্ব এবং এমনকি আমাদের আশেপাশে সবগুলো দেশই প্রায় তারা এটা একসেপ্ট করে নিচ্ছে। এখন একটা জিনিসই শুধু বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে এই সরকারের জন্য, যে হাউ টু ডিল উইথ রাশিয়া। একমাত্র আমি চীনও দেখছি যে এই সরকারের অস্তিত্ব ও ভবিষ্যৎ কার্যকারিতা উপর আস্থা রাখছে। চীনের রাষ্ট্রদূতের আচরণে সেটা বোঝা গিয়েছে। একমাত্র আমরা দেখছি যে রাশিয়া অনেকাংশে বেঁকে বসেছে। তারা ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে, ইন্টারেস্টের ব্যাপারে চাপ দিচ্ছে। তারপর কিছুদিন আগে তারা ভারতকে যথেষ্ট ইন্ডিকেশনস দিয়েছে যে দে আর নট অ্যাট অল হ্যাপি উইথ দিস গভর্নমেন্ট। তবে এটা আরও সাপে বর আমাদের জন্য, কারণ এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে এখন আরও বেশি অ্যাটেনশন দেবে। এবং আমার মনে হয় যে কিন্তু এই অঞ্চলের কথা যদি বিচার করতে হয়, চীন, রাশিয়া, ভারত, তাদের সহায়তা ছাড়াই আমরা শুধু মার্কিন সহায়তা নিয়ে কতটা স্থিতিশীল অবস্থায়, সেটা আমি মিন করিনি। আমি বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে যেসব ঘাটতিগুলো রয়েছে, যে আমরা আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, এরকম একটা অ্যাপ্রোচ নিয়েছে। এবং আমি কালকে স্টেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে ইয়েগুলো শুনলাম, তিনি অনেকটা কনফিডেন্ট। তিনি বলছেন যে আমাদের যে IMF এর ধারণায় যে মিনিমাম বেঞ্চমার্ক থাকতে হবে ফরেন রিজার্ভের, আমাদের ঠিক একদম বটম লাইনে আছে। এর চেয়ে নিচে নামলে লাল বাতি।